আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি হিজাব তৈরি করে দেখাবো। এখানে আমি বড়দের মাপগুলো এবং ছোটদের মাপগুলো কিভাবে নিতে হবে পরিপূর্ণভাবে বলে দিব। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজ করেই শিখে নিতে পারবেন এই হিজাব তৈরি। তো বন্ধুরা, এখানে আমি ছোট বাচ্চার জন্য হিজাবটা তৈরি করব। তার জন্য 2 গজ কাপড় নিয়েছি। আর বড়দের জন্য যদি আপনারা তৈরি করতে চান এই হিজাব, তাহলে কিন্তু 3 গজ কাপড় লাগবে। তো কাপড়টা ভাঁজ আমি কিভাবে করছি একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে আপনাদের মানে খুব সুবিধা হবে এই কাপড়ের ভাঁজটা। তো এখানে যে কাপড়টা ছিল, প্রথমে আমি লম্বা অনুযায়ী টোটাল কাপড়টাই 2 পাট করে ভাঁজ করে নিয়েছি। তো আমার দিকের যে কাপড়টা আছে এইটা হলো বন্ধ অংশটা, এই যে বন্ধ অংশটা। তো এটাকে জাস্ট সাইডের যে কাপড়টা আছে এই যে এটার উপর এভাবে করে কোনাকুনি করে রাখবো। উপরের যে কোণার অংশটা আছে 2টা পার্ট যাতে সমানভাবে থাকে, ঠিক সেরকমভাবে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এরপর কাপড়টাকে ভালোভাবে মেলে নিতে হবে, কোথাও যেন কাপড়টা কুচকানো না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যে কোণার মতো যে অংশটা আছে এখান থেকে আমি মাপটা ধরবো। এখান থেকে ঠিক ইঞ্চি টেপটা দিয়ে আমি লম্বা মাপটা নিব এখানে 35 ইঞ্চি, আর সেলাই করার জন্য জাস্ট 1 ইঞ্চি কাপড় বেশি নিব। তো 35 ইঞ্চি সেলাইয়ের জন্য যেহেতু 1 ইঞ্চি নিচ্ছি বেশি, তাহলে হবে 36 ইঞ্চি। ঠিক এই বরাবর আমি মাপ অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি। তো কোণার দিকে হাতটা এইভাবে করে ইঞ্চি টেপটা রাখবো, আর এইভাবে করে নিচের যে রাউন্ডটা আছে টোটাল কাপড়টা এইভাবে করে 36 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। আপনারা যদি এর চেয়ে আরও লম্বা তৈরি করতে চান, তাহলে কাপড়ের বহরটা যাতে বেশি হয় সেদিকে খেয়াল রেখে কাপড়টা কিনবেন, তাহলে কিন্তু আরও লম্বা তৈরি করে নিতে পারবেন। তো দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি। এখন এই যে কোণার যে অংশটা আছে এখান থেকে মুখের যে অংশটুকু ফাঁকা থাকে সেই মাপটা দিব। তো এই মাপটা কিন্তু নিচের যে খোলা যে অংশটা আছে, এই যে 2টা পার্ট, একটা পার্ট হলো বন্ধ আর একটা পার্ট হলো আপনার খোলা, তো খোলা অংশটা থেকে এই মাপটা নিতে হবে। তো এখানে আমি 10 ইঞ্চি বরাবর দাগটা দিব। এটা হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনার 10 ইঞ্চি ফাঁক রাখতে হবে, আর বড়দের ক্ষেত্রে আপনারা 12 ইঞ্চি নেবেন, তাহলেই যথেষ্ট হবে। তো এই যে এখানে যে দাগটা দিয়েছি 10 ইঞ্চি বরাবর, এখানে আমি একটা কোণা কাটবো। কোণাটা কাটলে আপনার যে ক্যাপের যে অংশটা লাগাবো এবং নিচের দিক থেকে যে ফাড়াটা হবে সেই মাপটা পরিপূর্ণভাবে বোঝা যাবে। তো এর জন্য আমি এখানে কোণা কেটে নিলাম। আর মাথার দিকে যে মাথার উপরের অংশে এখানেও একটা কোণা কাটবো, তাহলে ক্যাপটা বসাতে সুবিধা হবে। একেবারে আপনার ক্যাপটা পরিপূর্ণভাবে আপনার সমানভাবে বসবে, কম বেশি হবে না। তো এভাবে করে কোণাটা কাটার পর এখন আমি ক্যাপের যে অংশ সেটা কাটবো। তো নিচের দিক থেকে যে কাপড়টা বেঁচেছিল এটা দিয়ে আমি ক্যাপটা তৈরি করব। তো একটা পার্ট সরিয়ে ফেলছি। ক্যাপের কাপড়টা আপনার ডাবল হতে হবে। তো ছোট বাচ্চা যেহেতু এই কাপড়গুলো আর লাগবে না। তো এই সাইড থেকে কাপড়টা আমি 2টা ভাঁজ করে নিলাম। এরপর এই যে এরকম ভাঁজ করে নিলাম। এরপর কাপড়টাকে ঠিক আরও একটা পার্ট ভাঁজ করে নিব, এই যে এরকম। তো এখন এটা লম্বাটা এবং চওড়াটা কতটুকু নিতে হবে সেটি বলে দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে কিন্তু বড়দের জন্য সেম মাপগুলো আপনার কিভাবে নিতে হবে শিখতে পারবেন। তো এখানে আমি ছোট বাচ্চার জন্য এই চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি বরাবর। 2.5 ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিচ্ছি। তো বড়দের ক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি বরাবর রাখতে পারবেন। আর নিচের যে লম্বাটা এটা আমি 5 ইঞ্চি বরাবর রাখবো। তো বড়দের ক্ষেত্রে আপনারা 7 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। তো এই দাগটা, উপরের যে দাগটা দিয়েছি এটাকে ঠিক এরকমভাবে আপনার শেপটা দিয়ে দিতে হবে। ক্যাপের যে শেপ সেই শেপটা দিয়ে দিচ্ছি। তো দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কেটে ফেলছি। তো মাঝখানে যে অংশটা আছে এখানে একটা কোণা কাটবো। তো সাইড থেকে যে কাপড়টা আছে এটা দিয়ে আমি 2টা ফিতা বের করব। তো এটা আর দেখালাম না, এই যে এরকম হবে। তো এখানে ফিতার যে লম্বাটা প্রায় আপনার 22 ইঞ্চির মতো নিয়েছি। এটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এটার চওড়াটা রেখেছি আমি 2 ইঞ্চি। তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এখানে যে ফিতার যে কাপড়টা কেটেছিলাম, প্রথমে আমি ফিতার কাপড়টা রেডি করে নিব। তো এই কাপড়টা আপনার জাস্ট সাইড থেকে একটা ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেছে। নিচে একটা টার্সেল ব্যবহার করব, তার জন্য এখানে একটা পট্টি কাপড় নিয়েছি।
তো টার্সেলের যে মানে সাইজ সেটা কিন্তু আমি কাটিনি, জাস্ট একটা টুকরা কাপড় নিয়েছি, সাইড থেকে এভাবে করে জয়েন্ট দিয়ে দিচ্ছি। জয়েন্ট দেওয়ার পর এটা কাটলেই হবে। তো এরকমভাবে আমি আরও একটা ফিতা রেডি করে নিয়েছি। এখন এই হিজাবটা তৈরি করতে হলে প্রথমে আপনার এই ক্যাপের অংশটা জয়েন্ট দিয়ে নিতে হবে, তারপর পরবর্তী কাজগুলো করতে হবে। তো এখানে যে মাছ বরাবর আমি একটা কোনা কেটেছিলাম, এই যে এখানে যে অংশটা আছে, নিচের যে হিজাবের পার্ট আছে এটা সোজা করে রেখেছে, তার উপরে এই ক্যাপটা ঠিক কোনাকুনি বরাবর এভাবে করে রাখবো। আর সেলাই করার সুবিধার জন্য এখানে আমি একটা পিন ইউজ করে নিচ্ছি। তো সাইড থেকে ধরে এভাবে করে এই সেলাইটা করতে হবে। তো খেয়াল রাখবেন ক্যাপের যে অংশটা আছে এটা যাতে টান দেয়া না হয়, কারণ ক্যাপের কাপড়টা আপনার আড়াভাবে আছে, আপনি টানলে কিন্তু বড় হয়ে যাবে এটা। তো আমি একেবারে হালকার উপর রেখে এটা সেলাই করে নিচ্ছি। তো ক্যাপের জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। তো যেখানে আমি সেলাইটা করেছি ক্যাপের এই অংশটা ঠিক এভাবে করে রেখে একেবারে সাইডে আমি একটা সেলাই দিয়ে নিব। তো সেলাই করা হয়ে গেছে। এখন ক্যাপের যে অংশটা আছে এটা দুই পাশ থেকে সমানভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে, যাতে মানে ক্যাপের যে অংশটা আছে এক সাইড বেশি এক সাইড কম না হয়, একটু খেয়াল রেখে এই সেলাইটা করা লাগবে। এই যে এরকমভাবে। তো অনেক সময় দেখা যায় আপনার কম বেশি হয়ে যেতে পারে, যদি হয়ে যায় তখন আপনার নিচের দিকে সমান করে সেলাইটা করা লাগবে, যার কারণে এটা আমি দেখাচ্ছি। তো দুইটা পার্ট আমি এই যে এইভাবে করে সমান করে নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে নিয়ে মুখের যে অংশটা আপনার ফাঁকা থাকবে ঠিক সেই বরাবর থেকে সেলাইটা করা লাগবে। তো আমি এই যে এখানে যে কোণার অংশটা দাগ দিয়েছিলাম এখান থেকে নিচের যে লম্বা বরাবর যে ফাড়ার অংশটা আছে এটা আমি সেলাই করে নিব। তো নিচে সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি ফিতাটা এখানে ইউজ, তো বন্ধুরা এখন আমি এখানে ফিতা ইউজ করব। তো এইভাবে করে ফাঁকার মানে মুখের যে অংশটা আছে এইভাবে করে দুই পাট করে ভাঁজ করে নিব, এবং এই ক্যাপের নিচ থেকে যে অংশটা আছে ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। ঠিক এই বরাবর আমি এই ফিতাটা ব্যবহার করব। ফিতাটা ব্যবহার করার মানে হচ্ছে অনেক সময় যদি বড় হয়ে যায় তো ফিতাটা থাকলে আপনার পিছন দিকে নিয়ে এটা টাইট করে বেঁধে এটা টাইট করা যাবে, যার কারণে এই ফিতাটা ইউজ করা হয়। তো যেখানে দাগটা দিয়েছি ঠিক সেখানে এই ফিতাটা এইভাবে করে রেখে জাস্ট জয়েন্ট দিয়ে নিব। আরও একটা সাইড সেম একই রকমভাবে আমি ফিতার জয়েন্টটা দিয়ে নিব। তো ফিতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন এখানে যে অংশটা আমি সেলাই করিনি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো যে অংশটা আমি সেলাই করিনি এই যে এখান থেকে যে সাইডের যে কাপড়টা আছে এটাকে এরকমভাবে রেখে সাইড থেকে আমি সেলাই করে নিব। তো সাইডের যে কাপড়টা আছে এখানে পাড়ের অংশ আছে, যার কারণে আর ভাঁজ করা লাগবে না। তো মুখের এই অংশ থেকে আমি এই সাইডে সেলাইটা করে নিব। তো মুখের যে ক্যাপের অংশ সেটা কিন্তু পরিপূর্ণভাবে সেলাই করা হয়ে গেছে, ফিতা লাগানো টোটালটাই হয়ে গেছে। এটা ঠিক যে এরকমভাবে থাকবে। তো এখন নিচের যে ঘেরের অংশটা আছে নিচের ঘেরের অংশটা সেলাইটা করব কিভাবে সেটি দেখাবো। এটা একেবারেই সহজ, জাস্ট সাইড থেকে আপনার একটা ভাঁজ করব, চিকন করে একটা ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে এই সেলাইটা করে নিব। তো আপনারা চাইলে এখানে কিন্তু পিকো করে নিতে পারেন, পিকো করলে দেখতে ভালো লাগে। তো আমার কাছে যেহেতু নাই আমি এই নর্মাল মেশিনে এই সেলাইটা করব। তো নিচের টোটাল সেলাইটাই আপনার এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।